আমাদের ৫টা পাড়ায় ফুল কাড়ানো সম্পন্ন হলে এবার মা মনসা মাতা চলে যাবে আমাদের অযোধ্যা গ্রামের পাশের গ্রাম বিডরাতে সই পাতাতে, অর্থাৎ বিডরাতে মায়ের বান্ধবীর বাড়ি। মায়ের সই পাতানো যাওয়াটা কোনোদিনও ভিডিও তুলতে পারিনি, কারণ এই যে আমাদের ফুল কাড়িয়ে আমরা যাব বকুলতলায়, সেখানে এই প্রসাদগুলো সবাইকে বিতরণ করা হবে এবং বাড়ি ফিরতে ফিরতে আমাদের খাওয়া দাওয়া করতে 4টা প্রায় বেজে যায় সবাইকার। যেহেতু আমাদের সবার লাস্টে ফুল কাড়ানো, সেই কারণে আমাদেরই বেশি দেরি হয়। এখন আমরা খাওয়া দাওয়া করি, ঘর থেকেই ঢাকের আওয়াজ শুনতে পাই যে এবার মা সই পাতাতে গেল, তখন আর আমাদের আসা হয় না ভিডিও তোলার জন্য। তো এদিকে ভিড় ছিল বলে ঘুরে ঘুরে বুড়াধম্ব তলা হয়ে এলাম, আইসক্রিম খাচ্ছে জামাইবাবুর সবাই। আর পাশের গ্রাম বিডরাতে মায়ের সই পাতানোর ওখানেও হয়তো অনেক রিচুয়ালস হয়, কোনোদিন দেখতে যাওয়া হয়নি, তাই আমি বলতেও পারছি না ঠিক করে। মা মনসার বড় মূর্তিটি আপনারা দেখেন, সেই মূর্তিটি কিন্তু সই পাতাতে যায় না, যেটা আশা বাড়ি বা আস্তিমণি বলে চিনি, সেই মূর্তিটি কিন্তু সই পাতাতে যায়। এই মূর্তিটি সই পাতাতে যায়। বিডরা থেকে সই পাতিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, দেবোত্তরের রাস্তা হয়ে আসে, সেখানে নাচ হয় এবং আরতিও হয়। মা বেরিয়ে যায় স্নানের উদ্দেশ্যে দয়ে, তো গয়না খোলা হয়, তার আগে জনার্দন মন্দিরেও আরতি হয় এবং সংকল্প করা হয় যে যার পুজো দেয়। এবং মা যে স্নানের উদ্দেশ্যে রওনা দেবে মন্দির থেকে, যখন মায়ের বড় মূর্তিটি বেরায় তখনও কিন্তু মায়ের আরতি হয়। মা স্নান করতে যাওয়ার আগে কিন্তু ছোট ছোট মায়ের বাড়ি যেগুলো আরও থাকে সেগুলি কিন্তু ছুটা বাড়ি হিসেবে যায়, মানে এক একটি ভক্ত এক একটি মূর্তি নিয়ে ছুটে যায় এবং দ থেকে আবার ছুটে আসে স্নান করে। বাজারে সবাই নাচছে, আমরা এবারে অত নাচিনি, শরীরটা খারাপ ছিল বলে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। পিসি আর সুবুদি মিলে রান্না করেছিল মাছের ঝোল, চচ্চড়ি, শাক ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছের টক, মাছের ডিমের বড়া ও চাটনি। আমি মাছ ভাজা খেলাম।